মা কবরে বাবা জেলে, অনাহারে তিন বোনের মুখে খাবার তুলে দিতে ব্যর্থ স্কুল পড়ুয়া সাজ্জাদ। কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের ছোট্ট ছেলেটি সাজ্জাদ মোল্লা আজ নিরুপায়ী। মাত্র এক মাস আগে যমজ দুই বোনের জন্মের আনন্দে ভরে উঠেছিল তাদের সংসার, কিন্তু সেই আনন্দের এক সপ্তাহ পরে সাজ্জাদের মা মারা যান। সংসারের একমাত্র আশ্রয় বাবা জামাল মিয়াও শুক্রবার একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে বন্দী। ফলে আজ 4 শিশুর অভিভাবকহীন সংসারে অনাহারে দিন কাটাচ্ছে সাজ্জাদ ও তার ছোট 3 বোন। সাজ্জাদ এখন তার যমজ 2 বোনকে দুধের মুখও দিতে পারছে না। এম খান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর এই ছাত্রটি, যার ছোট্ট কাঁধে পরিবারকে ধরে রাখার কোনো দায় ছিল না, আজ এই বোঝার ভারেই ধ্বংসের পথে। তার স্কুলের পড়াশোনা ও পরীক্ষা এখন অনেক দূরের কথা। প্রতিদিনকার খাবার জোগাড়ই তার কাছে হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামাল মিয়ার ভাই মনির মিয়া জানান, আমার ভাই বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেই। একসময় সে আমতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিল। আমরা জানি না কেন তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলো। এখন জামালের 4 শিশু সন্তান আর বৃদ্ধা মায়ের দেখাশোনা করার কেউ নেই। আমরা আমার ভাইয়ের দ্রুত মুক্তি চাই। প্রতিবেশীরা জানায়, জামাল মিয়া কোনো রকমের দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তার ছোট ছেলে মেয়ে আর অসুস্থ মায়ের জন্য নির্ভরশীল একমাত্র আশ্রয় ছিলেন তিনি। সাজ্জাদের একার পক্ষে 4 জনের খাবার ও প্রয়োজন মেটানো কোনোভাবেই সম্ভব নয়। সাজ্জাদের প্রশ্ন, আমার স্কুলের ফি, বোনদের দুধের টাকা কে দেবে? আমরা কবে আবার চুলায় আগুন জ্বালাতে পারবো? অসহায়তার কথা বলতে গিয়ে সাজ্জাদের চোখে জল গড়িয়ে আসে। শিশুটির হৃদয় বিদারক আকুতি আজ এলাকাবাসীর হৃদয় স্পর্শ করেছে। তবে শুধু সহানুভূতিতে কি তার পরিবার বাঁচবে? এখন সাজ্জাদ, তার 3 বোন এবং অসুস্থ বৃদ্ধা দিদিমা অবিলম্বে বাবার মুক্তির জন্য অপেক্ষায়। তার স্বপ্ন স্কুলে ফিরে বার্ষিক পরীক্ষা দেওয়ার এবং পরিবারের দায়িত্ব থেকে মুক্তির, যেন সংসারটিকে আবারও একত্রিত করতে পারে। পথিক টিভি নিউজ ডেস্ক।